করার জন্য সেই সময় মসজিদে নববীতে শুধুমাত্র পুরুষদের কিন্তু সমাগম হতো না, সালাত আদায় করার জন্য নারীদেরকেও আহ্বান করা হতো। এবং সেখানকার নিয়ম ছিল পুরুষেরা সামনের কাতারে থাকবে আর নারীরা পিছনের কাতারে থাকবে। আর আমার ডিজিটাল বাংলাদেশের নিয়ম হলো নারীদেরকে সামনে দেয়া হয়। কথা ঠিক কিনা? সিস্টেম উল্টো কিনা? কারণ রাসূলের হাদিস আমাদের শিক্ষা দিচ্ছে, আল্লাহর কোরআন আমাদের শিক্ষা দিচ্ছে নারীদের মর্যাদা বেশি, কিন্তু পুরুষরা থাকবে সামনে, নেতৃত্ব দেবে পুরুষ নাকি নারী? কারা? পুরুষেরা থাকবে সামনে, নারীরা থাকবে পিছনে। যেখানেই এই সিস্টেম চালু সেখানেই শান্তি, আর যেখানেই নারীদেরকে সামনে দেয়া হয়, নারীদের অগ্রাধিকার বেশি দেয়া হয়, সেই সমাজে ভেজাল ঝামেলা আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করলেন, আমি যে আমাকে সালাতে যাওয়ার জন্য, নামাজে যাওয়ার জন্য আমাকে আহ্বান করা হলো। আমি যখন মসজিদে নববীতে সালাত আদায়ের জন্য প্রবেশ করলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পূর্বে ঘোষণা দিয়ে দিল, আমার সাহাবীরা সালাত আদায় করে তোমরা কেউ চলে যাইবা না, সালাতের পরে তোমরা বসবা, তোমাদের সাথে আমার জরুরি গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে, তোমাদের সাথে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে, তোমরা সালাতের পরে বসে যাবা। সালাত আদায় করা হয়ে গেল। নামাজ আদায় করার পরে সমস্ত সাহাবীরা সমাগম করলো, বসে পড়ল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায়ের পরেই মিহরাবের উপরে উঠে বসলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী সাহাবীদেরকে সামনে বসিয়ে তিনি মিহরাবের উপর উঠে বসলেন, আর আমি নারীদের কাতারে ছিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম ঘোষণা দিল, আমার সাহাবীরা তামিমদার ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তামিমদার ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তার ধর্ম ছিল খ্রিস্টান ধর্ম। জোরে বলেন, কি ধর্ম ছিল? সবাই উত্তর দেন, কি ধর্ম ছিল? খ্রিস্টান ধর্ম ছিল সে মুসলমান থাকার পূর্বে। বিশ্বনবী বললেন, তামিমদারে খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে। সাহাবায়ে কেরামরা সকলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো যেন আমাদের মুসলিমদের সংখ্যা আরো একজন বেড়ে গিয়েছে। এবার রাসূল প্রশ্ন করতেছেন, রাসূল বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো নাকি তামিমদার ইসলাম ধর্ম গ্রহণ কেন করেছে? এবার সাহাবারা উত্তর দিচ্ছে, আল্লাহি এবং আল্লাহর রাসূল, আপনি এবং আল্লাহ সব থেকে ভালো জানেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা এই বিষয়ে আমাদের কোনো ধারণা নাই, আমাদের কোনো জ্ঞান নাই। এবার বিষ্ণু বলছেন, ও আমার সাহাবীরা, তামিমদারি কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছে তোমরা কি জানতে চাও নাকি? সাহাবীরা বলছে, হ্যাঁ রাসূলুল্লাহ, আমরা জানতে চাই। রাসূল বলছে, তামিমদারি ইসলাম ধর্ম গ্রহণ করার পিছনে একটা বড় বৃহত্তম কারণ রয়েছে। কি রয়েছে বলেন? একটা কারণ রয়েছে। তামিমদারি ফাওফা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, বা আমার দাওয়াতের মাধ্যমে সে গ্রহণ করে নাই। তার জীবনে এমন একটা ঘটনা ঘটে গিয়েছে যে ঘটনার পরিপ্রেক্ষিতে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ও সাহাবীরা, তোমরা কি জানতে চাও নাকি কি সেই ঘটনা, কেন তামিমদারি ইসলাম ধর্ম গ্রহণ করেছিল? আপনারা কি জানতে চান নাকি? জানতে চান? তাহলে জানতে চাইলে আমার একটা শর্ত মানতে হবে। শর্তটা হচ্ছে, আমি যে প্রশ্ন আপনাদের করব সকলকে উচ্চ আওয়াজে আমার প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? সবাই পড়ে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। এবার যখন সাহাবায়ে কেরামরা এই কথা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, কি সেই ঘটনা, কি সেই কারণ, আপনি আমাদেরকে শোনায় দেন। এবার বিশ্বনবী বলছে, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, তামিমদারি ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে খ্রিস্টান সে ছিল। সে মদিনার 2টা গোত্রের থেকে 30 জন লোক নিয়ে, 30 জন তার বন্ধু নিয়ে নদীতে জাহাজ ভ্রমণে বেরিয়েছিল। কি নিয়ে বেরিয়েছিল বলেন? জাহাজ নিয়ে নদীতে ভ্রমণ করতে বেরিয়েছিল, সমুদ্রে ভ্রমণ করতে বেরিয়েছিল। প্রতিমধ্যে তাদের জাহাজটা ঝড়ের কবলে পড়ে গেল। ঝড়ের কবলে পড়ার কারণে তারা পথ হারা হয়ে গেল, তারা পথের দিশা হারিয়ে ফেলল। আমার ভাইয়েরা, পৃথিবীতে আমাদের বর্তমান বাংলাদেশ এবং বর্তমান পৃথিবীতে আকাশ দিয়ে এরোপ্লেন বা বিমান চলে কি চলে না? চলে না? বিমানের কিন্তু একটা রুট রয়েছে, যে এই রুটের বাইরে কিন্তু তারা যায়, তারা কিন্তু আকাশের সব জায়গা দিয়ে ওড়ে না।
পাইলট কিন্তু সমস্ত জায়গা দিয়ে বিমান চালায় না, কারণ আকাশের ভিতরে এমন কিছু সীমারাশি রয়েছে যেখান দিয়ে গেলে ওই বিমানটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকতে পারে, যে কারণে পাইলট কিন্তু সমস্ত জায়গা দিয়ে প্লেন চালায় না। তাদের একটা রুট রয়েছে, সেই রুট অনুযায়ী তারা চলাচল করে। কথা ঠিক কিনা? ঠিক তেমনই সমুদ্রের ভিতরেও এই আটলান্টিক মহাসাগর বলেন, প্রশান্ত মহাসাগর বলেন, এমন এমন কিছু জায়গা রয়েছে যে জায়গায় সমুদ্রের হাজার হাজার মাইল নিচে, হাজার হাজার ফুট নিচেও ম্যাগনেটিক রয়েছে, চৌম্বক রয়েছে, যেখান থেকে যদি জাহাজ প্রবেশ করে তাহলে ওই চৌম্বক জাহাজটাকে টেনে নিতে পারে। পারে কি পারে না? এমনভাবে জাহাজেরও কিছু রুট রয়েছে, এই রুটের বাইরে তারা চলাচল করে না। আপনারা ঢাকায় গিয়েছেন না অনেকে? এই যে পাটুরিয়া ফেরিঘাট, এখান থেকে দেখবেন যখন ফেরি পার হয় ও কিন্তু ওর ডিরেক্ট সোজা যায় না। সোজা যাইতে পারে কিনা? পারতো, কিন্তু যায় না। কেন যায় না? ওদের একটা রুট রয়েছে। আমরা যেমন পুকুর সাঁতার কেটে পার হই, সোজাসুজি পার হই, ওই আপনার যে ফেরি পার হয়, ফেরিটা কিন্তু চাইলে সোজাসুজি যেতে পারতো না। কিন্তু কেন যায় না? কারণ নদীতে কোনো কোনো জায়গায় পানি কম রয়েছে, কোনো কোনো জায়গায় চর রয়েছে। তারা একটা রুট তৈরি করে নিয়েছে যে এইখান থেকে ঘুরে যদি এমনভাবে যাওয়া হয় তাহলে বিপদের আশঙ্কা নাই, যে কারণে তারা সোজাসুজি যায় না, তাদের রুট অনুযায়ী তারা চলাচল করে। প্রিয় ভাইরা আমার, সমুদ্রের ভিতরে এমন রুট রয়েছে। আর আমাদের বর্তমানে জাহাজে, ইঞ্জিন চালিত জাহাজ, কিন্তু তখন তো জাহাজে কোনো ইঞ্জিন ছিল না, পাল তুলে দেয়া হতো। জাহাজে বা নৌকায় পাল তুলে দেয়া হতো, বাতাস যেদিকে যাইতো বিপরীত সাইডে পাল তুলে দিলে নৌকা বা জাহাজটাকে সেই দিকে টেনে নিয়ে যাইতো। এবং তামিম দারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার 30 জন বন্ধু নিয়ে, 30 জন লোক নিয়ে সে জাহাজ ভ্রমণে বেরিয়েছে সমুদ্রের ভিতরেই। প্রতিমধ্যে জাহাজটা ঝড়ের কবলে পড়ে জাহাজটা পথ হারিয়ে ফেলেছে। এখন তারা 1-2 দিন না, একটানা দীর্ঘ 1 মাস ঘোরাঘুরি করেছে, এরপরেও কোনো পথ খুঁজে পায় না। দীর্ঘ 1 মাস পরে তারা একটা দ্বীপের ভিতরে গিয়ে পৌঁছেছে। আসতে বলবেন না, জোরে বলেন, ঘোরাঘুরি করেছে কতদিন? 1 মাস ধরে তারা ঘোরাঘুরি করেছে, কোনো পথের দিশা পায় না। 30 দিনের মাথায় যেদিন মাসটা পরিপূর্ণ হলো, বিষ্ণু বলছে তামিম দারে সেই দিন একটা সমুদ্রের ভিতরে দ্বীপের ভিতরে গিয়ে পৌঁছাইলো। এবার যখন তারা জাহাজ থেকে দ্বীপের ভিতরে নামার পরে সেই সময়টা ছিল সূর্য অস্তের পূর্ব সময়, অর্থাৎ আসরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পূর্বে। এই সময়টুকু সূর্য অস্তের পূর্ব সময়। কথা ঠিক কিনা? এই সময়টুকু তামিম দারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দ্বীপটা দেখতে পেয়ে এই সূর্য অস্তের পূর্ব সময়ে তিনি জাহাজ থেকে নেমে পড়ল। ওই দ্বীপের ভিতরে নেমে তার সমস্ত বন্ধুরা এবং সমস্ত সাথীরা এবং তামিম দারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দ্বীপের ভিতরে প্রবেশ করলো। দ্বীপের ভিতরে প্রবেশ করা হলো, কিছু দূর এগিয়ে গিয়ে তিনি একটা অদ্ভুত ধরনের প্রাণী দেখতে পেল। বিষ্ণু বলছে তামিম দারী আমার সাথে ঠিক এমন ভাবে বলেছে যে সেই প্রাণীটা মানুষ নাকি অন্য কোনো জন্তু চেনার কোনো উপায় নাই, কারণ তার মুখ কোনটা, তার পা কোনটা, তার শরীরের সামনের দিক কোনটা, পিছন দিক কোনটা বোঝার কোনো উপায় নাই। এমন একটা প্রাণীর সাথে তার দেখা হলো এবং সেই প্রাণীর গায়ে ছিল অত্যাধিক লোম, চেহারাটা পশম দিয়ে লোম দিয়ে ঢাকা ছিল, যে কারণে তামিম দারী মোটেও বুঝতে পারলো না প্রাণীটা কি। এবার যখন ওই অদ্ভুত আকৃতির প্রাণীটা তামিম দারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীপের ভিতরে প্রবেশ করার পরে ওই প্রাণীটা তামিম দারীকে জিজ্ঞাসা করতেছে, প্রশ্ন করতেছে যে তোমরা কে, কোথা থেকে তোমরা এসেছো, তোমাদের পরিচয় কি আমাকে বলো। তামিম দারী বলছে আমার পরিচয় তোমরা পরে জানতে পারবা, আগে বলো তুমি কে, তোমাকে তো দেখে মানুষ বলে মনে হচ্ছে না, এই অদ্ভুত ধরনের প্রাণী আমি তো আগে কখনো দেখি নাই, তুমি কে, তোমার পরিচয়টা দাও। এবার তখন ওই প্রাণী বলছে আমি হলাম জাসসাসা, আমি হলাম জাসসাসা। তামিম দারী বলছে জাসসাসাটাকে আবার কে, এমন নাম তো আমি কখনো শুনি নাই। তখন ওই প্রাণটা বলতেছে জাসসাসা এর ব্যাখ্যা হলো আমি হলাম গোয়েন্দা। এবার তামিম দারী বলছে তুমি কিসের গোয়েন্দা, এই নির্জন দ্বীপের ভিতরে কিসের গোয়েন্দাগিরি তুমি করো, কার গোয়েন্দাগিরি তুমি করো, কিসের গোয়েন্দা তুমি। এবার ওই প্রাণীটা কোনো উত্তর দিল না। ওই প্রাণীটা বলল ওই যে সামনে একটা গির্জা দেখতে পাচ্ছেন, ওই গির্জার ভিতরে আপনারা প্রবেশ করেন, ওই গির্জার ভিতরে প্রবেশ করলে সমস্ত প্রশ্নের জবাব আপনারা পেয়ে যাবেন। এবার যখন এই কথা বলা হলো তামিম দারী ভয়ে আতঙ্কিত হয়ে গেল, না জানি এটা কোনো শয়তানের কাজ কিনা।
কারণ এটাকে দেখে মানুষও মনে হচ্ছে না, আবার কোনো প্রাণীও মনে হচ্ছে না। অদ্ভুত ধরনের একটা প্রাণী, এমন প্রাণী তো আমি কখনো দেখি নাই। তামিমদারি কিছুটা ভীতু সাব্যস্ত হলো। এখন ভীতু সাব্যস্ত হওয়ার পরে ভয় ভয় নিয়ে সামনের দিকে অগ্রসর হলো। ওই গির্জার ভিতরে যখন তারা প্রবেশ করলো, প্রবেশ করার পরে ওই গির্জার ভিতরে গিয়ে দেখে একজন, তার আকৃতি সাধারণ মানুষের তুলনায় অনেক বড় এবং তার হাত পা শিকল দিয়ে বাঁধা। কি দিয়ে বাঁধা?